রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান। এখন আমরা যেটাকে বলি ওয়ান সাইডেড লাভ, তার চরমপূর্ণ পর্যায়ে হলো এই গানটি। চলো এক এক করে বোঝা যাক। এখানে লাভার তার বিলাবেটকে মায়াবনে বিচরণ করা এক হরিণের সঙ্গে তুলনা করছে। সেই বনে হরিণ যেমন একাই ঘুরে বেড়ায়, তেমনি তার প্রেমিকা তার মনের বনে ঘুরে বেড়াচ্ছে। তারপরে বলছে গহন স্বপ্ন সঞ্চায়নী, অর্থাৎ সে আমার মনের বনে ঘুরে বেড়াচ্ছে এবং আমি সেটা স্বপ্নে দেখতে পাচ্ছি, কিন্তু ঘুমের মধ্যে দেখা সব জিনিস সত্য হয় না এবং সেটা সে জানে। তাই সে বলছে তাকে ধরার চেষ্টা বৃথা অকারণ। এবারে সে জেনে গেছে তাকে ধরার চেষ্টা বৃথা, তাই সে বলছে সে দূরে থাক, তার নিজের জগতে থাক, কিন্তু আমি শুধু বাঁশির সুরেতে তার আত্মার স্পন্দন স্পর্শ করব। এবার সে জানে যে সে তাকে ধরতে পারবে না, কিন্তু সে বলছে তার বাঁশির সুরে আত্মার স্পন্দন করবে, কিন্তু কিভাবে? তাই সে বলছে রবীন্দ্রসঙ্গীতে অনেক জায়গাতে ফাগুনের হাওয়াকে প্রেমের প্রতীক ধরা হয়। এবার ফাগুনের হাওয়া তো শুধু তার বাড়ির পাশে বসে না, নিশ্চয়ই তার প্রেমিকের বাড়ির পাশে বসে, আর যখন তার বাড়ির পাশে বসে নিশ্চয়ই তার শরীর ছুঁয়ে আসছে। তাই সে বলছে এই ফাগুনের হাওয়া যখন আমার শরীর লাগছে তখন আমার চিত্ত আকুল হয়ে যাচ্ছে, কারণ এই ফাগুনের হাওয়াতে আমার প্রেমিকার স্পর্শ আছে। সে এরকম ভাবে তার প্রেমিকাকে ইমাজিন করছে ঠিকই, কিন্তু সে এই জানে যে তাকে পাবে না। তাই সে বলছে আমি জানি যে আমি তাকে পাবো না, তবুও গোপনে এক বিরহ ডোরে তাকে বেঁধে রাখবো। এই বন্ধন হবে অদৃশ্য, কিন্তু তা হবে সবচেয়ে সত্য।